নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো এখন বাজছে সকাল 8টা। আমি এখন একটু ব্রেকফাস্ট বানাবো। সুধা এখনো ঘুম থেকে ওঠেনি, আর মা, বাপি, সুধার বাবা সবাই বাইরে বাগানে গল্প করছে। সকালটা খুব সুন্দর। তো আজকে আমি একটু এখন মুগ ডালের চিলা বানাবো সবজি দিয়ে। তো গতকাল রাতে খোসা ছাড়ানো মুগ ডাল বেশ কিছুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। অনেকে খোসা সমেত মুগ ডালেরও চিলা বানায়, আজকে আমি খোসা ছাড়ানো মুগ ডালের চিলা বানাচ্ছি। তো যে সমস্ত সবজি দিয়ে চিলা বানাবো সেগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ সবজিগুলোকে সতে না করে নিলে একটা কাঁচা গন্ধ তো থাকেই, কেননা চিলা বানাতে বেশিক্ষণ সময় লাগে না। তার উপর যখন আমরা খাবো তখন মুখের মধ্যে খুব লাগে, তাই একটু সতে করে নিচ্ছি যাতে খেতেও ভালো হয়, টেস্টটাও ভালো আসে। তবে যদি গোটা মুগ ডালের চিলা বানাতে হয় তাহলে একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিলে চিলাগুলো খুব খেতে ভালো লাগে। গোটা মুগ ডালের মধ্যে এত কিছু সবজি দেওয়ার প্রয়োজন নেই। তবে খোসা ছাড়ানো মুগ ডালে আমি আগে একদিন আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দেখেছিলাম, সেটা এতটা বেশি ভালো লাগছে না, তাই আজকে এই সমস্ত সবজি দিয়ে বানাবো। কিছুক্ষণ আগে আমি একটা ছোট বাটিতে 1.5-2 চামচ মতো বেসন আর 4 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, যাতে চিলার বাইন্ডিংটা শক্ত হয় আর খেতেও বেশ নরম হয়। এই মুগ ডালের চিলা আপনারা নিজেরাও যেমন বাড়িতে বানিয়ে খেতে পারেন, তেমন আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু চিলা বানিয়ে দিতে পারেন। খুব পুষ্টিকর এবং বাচ্চারা এটা খুব পছন্দও করবে। তবে অনেক সময় বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে, তো এর মধ্যে খেজুর বা কাজু বাদাম যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু স্বাদটা একেবারেই পরিবর্তন হয়ে যায়। তো সেটাও একদিক থেকে কিন্তু পুষ্টিকর। মা বাপিরা এসেছে কয়েকদিন হলো। প্রত্যেক দিন সকালে উঠে জানেন তো চিন্তা করতে হয় যে আজকে কি ব্রেকফাস্ট দেব, কেননা মা বাপি কেউই ব্রেকফাস্টে ব্রেড খেতে একদমই পছন্দ করে না। আমি আর সুধা তো প্রত্যেক দিনই প্রায় ব্রেকফাস্টে ব্রেড খাই, তো আমাদের অভ্যেস হয়ে গেছে, কিছু মনে হয় না। তো একদিন সকালে মা বাপিকে ব্রেড দিয়েছিলাম, কিন্তু কোনো রকমে খেলো তারা, না তো বলতে পারলো না। সুধার বাবা অফিস গেলে ব্রেকফাস্টে ওটস খায়, তো মা বাপিকে একদিন ওটস খেতেও বলেছিলাম, কিন্তু ওরা খেতে চাইলো না। তো যার ফলে আমাকে প্রত্যেক দিন নতুন নতুন আইডিয়া বার করতে হয় যে আজকে আমি কি দেবো ব্রেকফাস্টে। 2 দিন উথাপ্পাম বানিয়ে দিয়েছিলাম, আনন্দ করে খেয়েছে। এবার রোজ রোজ তো আর উথাপ্পাম বানিয়ে দেওয়া যায় না, তাই আজকে আবার মুগ ডালের চিলা বানাচ্ছি। প্রত্যেক দিন আমি এখন ইউটিউবে সার্চ করি যে ব্রেকফাস্ট, ইজি আর হেলদি ব্রেকফাস্ট কি বাড়িতে বানানো যায় চটজলদি। তো সেসব খুঁজে খুঁজে আমি এখন বাড়িতে ব্রেকফাস্ট বানাই। আজকের ব্রেকফাস্টটা দেখে আমারও খুব ভালো লাগছে, কিন্তু জানি না মা বাপির কীরকম লাগবে। প্রত্যেক দিন তো খাওয়ার পর আমি জিজ্ঞাসা করি আজকের ব্রেকফাস্টটা ঠিকঠাক ছিল তো, বলে হ্যাঁ ঠিকঠাক ছিল। এবার সত্যি বলে না আমার মন রাখার জন্য বলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আজকের ব্রেকফাস্টটা নিয়ে আমি স্যাটিসফাই। এবার দেখা যাক যে ওদের কীরকম লাগছে। ব্রেকফাস্ট শেষ হয়ে যেতেই মা ছেলে দুজনে মিলে এখন রান্নাঘর সামলাচ্ছে। মা দুপুরের খাবারের জন্য মশলা তৈরি করছে, আর সুধার বাবা আজকে মিষ্টি দই বানাবে বলে দুধ ফোটাচ্ছে। কেননা এই কদিন তো খুব গরম পড়েছে, মিষ্টি দই বসানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার, তাই হাতা খুন্তি নিয়ে লেগে পড়েছে এখন মিষ্টি দই বানাতে। মা বাপি কয়েকদিনের জন্য এসেছে, তো ছেলের হাতে একটু মিষ্টি দই খেলে ওদেরও মন্দ লাগবে না। তো রান্নাঘরে আমাকেও ফাঁক দিয়ে ঢুকে একটু জায়গা করে নিতে হচ্ছে, কেননা আমাকেও দুপুর 1টার মধ্যে খাবার দাবার রেডি করে নিতে হবে। তো আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে পোস্ত বড়ার ঝাল, বিউলির ডাল, মশলা দিয়ে খোসা সমেত গোল গোল করে কাটা আলু ভাজা, আর হচ্ছে শাক ভাজা। রান্না করতে করতে বাড়িতে ফোন করেছে, কথাও বলছি, কেননা এই সকালের দিকে ফোন করাটা প্রায় এই কয়েকদিন হয়েই উঠছে না ব্যস্ততার জন্য। তাই মা আর বোন দুজনে মিলে গ্রুপ ভিডিও কল করেছে। এমনিতেও দুটো দেশের মধ্যে সময় তারতম্যের জন্য 3 জনের একসাথে কথা তো প্রায় হয় না। মা তো ব্যস্ত থাকেই, তার উপর আমার বোন, সেও নিজের চাকরি নিয়ে ব্যস্ত। তো আমি তাই ওকে বলে রেখেছি যে তুই যখন ফ্রি থাকবি একমাত্র তখনই ফোন করিস, আমরা নিজেরা ফোন করব না, কেননা কাজ থেকে এসে নিজেরও ক্লান্তি থাকে, মনে হয় রেস্ট নিই তারপরে সবাইকে ফোন করব। তাই আমিও খুব একটা ওকে কল করি না। তাই ও যখন সময় পায় মাকে আর আমাকে একসাথে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে অ্যাড করে নেয়। কি হয়েছে, শুধু কাঁদছিস কেন আজকে বল? মিষ্টি দইয়ের প্রিপারেশন এখানে এখনো চলছে। তো মাটির ভাঁড়ে এখন দইটা বসানো হচ্ছে। আর সুধাকে সকাল থেকে আজকে আমি একটুও সময় দিতে পারিনি।
আমার অ্যাটেনশনের জন্য ও এখন তাণ্ডব শুরু করে দিয়েছে। কি হয়েছে, শুধু কাঁদছিস কেন আজকে বল? একটু ঠাম্মির কোলে যা না, একটু ঠাম্মির কোলে যাও না, চলো না একটু ঠাম্মির সাথে বাইরে গিয়ে খেলো না শুধু। হ্যাঁ কি এই যে দই বসলো, ঘন্টা বাজাবো, ঢং 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 ঘন্টা বাজে। ঘন্টা বাজাবো, এই দেখ এই 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 সুধা আজকে খুব রেগে গেছে। অন্যান্য দিন সকালবেলাও ঘুম থেকে উঠলে আমি ওকে আধ ঘন্টা 40 মিনিট কোলে নিয়ে বসে থাকি, মানে ওর আজকে ওই সময়টা পাইনি, যার ফলে খুব রেগে আছে সকাল থেকেই। তো এখন তো ওকে কেউ সামলাতে পারলো না, ওকে তাই স্নান করতে দিয়ে এলাম। কিছুক্ষণ জলের মধ্যে থাকলে ও একটু ঠান্ডা হয়ে যাবে। আর আমারও বেশ কিছু রান্না বাকি আছে, এখনো কমপ্লিট করতে পারিনি। তো স্নান করতে করতে আশা করছি আমার বাকি রান্নাগুলোও হয়ে যাবে সব। বহুদিন পর বাড়িতে এরকম একটা কম্বিনেশনের রান্না হচ্ছে। লাস্ট খেয়েছিলাম যখন দেশে গিয়েছিলাম। বিউলির ডালের সাথে এই খোসা সমেত আলু ভাজা যে কি দারুণ যায়। তো মাঝে মাঝে ইচ্ছে করে বানাতে, কিন্তু আমার নিজের একার জন্য বানাতে আর ইচ্ছে করে না। সুধা তো বিউলির ডাল খায় না, আর ওর বাবাও সেই না খাওয়ার মতোই খায়, তাই নিজের জন্য আর বানাতে ইচ্ছে করে না। মা আর বাপি দুজনেই বিউলির ডাল খেতে খুব পছন্দ করে, তাই দল ভারী পেয়ে আজকে এইরকম মেনু। আর পোস্তর বড়ার তো জুড়ি মেলা ভার। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই আছে যারা পোস্তর বড়া পছন্দ করেন না। তাই বলছিলাম আজকের মেনুটা কিন্তু চমৎকার। আমি তো এত কিছুর মাঝে ভাত বসাতেই ভুলে গিয়েছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো, আরে আজকে তো ভাতই বসাইনি, এত কিছু তরি তরকারি করলাম, খাবো কি দিয়ে? মনে পড়তেই আগে চট করে ভাতটা বসিয়ে দিলাম। সুধার খাওয়ার মাঝে ভাতটা হয়ে যাবে। মা এখানে এসে বেশ একটা ভালো রুটিনের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে থাকে আমার রান্না শেষ হলেই সুধাকে খাওয়াতে বসাবে বলে। আমি যদি বলি যে আজকে দেরি হয়ে গেছে, তোমরা বরং আগে চট করে খেয়ে নাও, তারপর না হয় সুধাকে খাওয়াবে, তখন বলবে যে আগে সুধাকে খাওয়াবো না, আগে আমরা নিজেরা খেয়ে নেব, আগে সুধাকে খাওয়াবো তারপর খাবো। কারণ একবার ওর খেতে বসলে 1 ঘন্টার নিচে তো খাওয়া হয় না, বাচ্চাদের একটু দেরি হয়। তো মাকে বলি যে আগে খেয়ে নাও, তারপরে না হয় যতক্ষণ খুশি সময় নিয়ে ওকে খাওয়াও, কিন্তু কিছুতেই শুনবে না। তো আজকেও তাই, রান্না হয়ে যেতেই আমি মাকে বললাম তুমি খাইয়ে দাও, বরং আমি বাদবাকি খাবার দাবার অ্যারেঞ্জ করে নিই, ওর খাওয়া হয়ে গেলেই চট করে বসে যাব আমরা সবাই। কয়েকদিনের জন্য এখানে এসেছে, তাই আমিও আর এই ব্যাপারটায় জেদ করি না। ঠাম্মি দাদা হয়, একটু তো আবেগ থাকবেই নাতি নাতনিদের উপর। এখন খাওয়া দাওয়া করে সুধার প্লে পেনটা খুলতে শুরু করেছি, কারণ এটা সুধা আর ব্যবহার করে না। এখানে না একটা ছোট আমরা সেন্টার টেবিলও রেখেছিলাম, কিন্তু একদিন দেখলাম যে সুধা ওর মধ্যে থেকে কাঁচটা তুলে ফেলছে, তাই টেবিলটাও এখান থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র প্লে পেনটাই রেখেছিলাম। কিন্তু এই প্লে পেনটারও আর কোনো কাজ নেই, শুধুই এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে পড়ে আছে। আমি মাঝে মধ্যে সুধার যা টয়েজ আছে এর মধ্যে ঢেলে ওকে বলি যে ওর মধ্যে গিয়ে খেলাধুলো কর, কিন্তু কিছুতেই এর মধ্যে ভুল করে হলেও একবারও ঢুকবে না। তাই এটা পড়ে থেকে তো আর কোনো কাজ নেই। যে খোলা মাঠের স্বাদ পেয়ে গেছে তাকে কি আর বাঁধা ধরা ঘেরা জায়গার মধ্যে রাখা যায়? তাছাড়া একসাথে বেশ কিছু গেস্ট চলে এলে এটার জন্য বেশ খানিকটা অসুবিধাও হয়। গেস্টদের সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে দৌড়াদৌড়ি করে আর খেলাধুলো করতে পারে না। এটা সরিয়ে দিলে বেশ খানিকটা জায়গা ফাঁকাও থাকবে, আর গেস্ট এলে তারাও নিজেদের মতো একটু হাঁটা চলা করতে পারবে এই জায়গাটায়। এখন পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সুধার খেলার জন্য অনেকটা জায়গা পাবে। তো ফাঁকা হয়ে যেতেই সঙ্গে সঙ্গে ও খেলতেও শুরু করে দিয়েছে। জায়গাটার সদ্ব্যবহার হচ্ছে এবার, কেননা প্লে পেনটা পড়েছিল, ও খেলতো না সেরকম ভাবে। ঠাম্মি দাদা রয়েছে, ওদের সাথে খেলতেও পারবে। এখন বাজছে 4:45। তো আমরা এখন একটু রেডি হয়েছি। এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে, এই ঘুম থেকে উঠে বসছে। তো ও বুঝতে পারছে যে আমরা কোথাও বেরোবো, তাই দারুণ মুডে আছে এখন। তুমি জানো আমরা আজকে কোথায় যাব? শুধু তুমি বুঝতে পেরে গেছো আমরা কোথাও বেরোচ্ছি আজকে?
তো এখন 5:35 বেজে গেছে। সবাইকে গাড়িতে পাঠিয়ে দিয়ে লক করে জিনিসপত্র নিয়ে বেরোচ্ছি। এই তো যাচ্ছি। কে এখানে? এখানে এসে আমরা সবাই খুব খুশি হই। বড়রা তো খুশি হই, তার সাথে সাথে ছোটরাও ভীষণ আনন্দ পায় নিজেদের খেলার সঙ্গী পেয়ে। আমরা তো এখানে অল্টারনেট উইকেন্ডে এসে থাকি, কিন্তু মা বাপি তো আর এখানে রোজ রোজ আসে না। তাই আগে প্রথমে মায়েদেরকে ব্যাকইয়ার্ডটা ঘুরে দেখাচ্ছি, কেননা মা বাপি এখানে এসে ব্যাকইয়ার্ডে এত সবজি চাষ হচ্ছে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল। তো এই ব্যাকইয়ার্ডটা দেখলে আরও অবাক হয়ে যাবে, কারণ আমাদের ব্যাকইয়ার্ডে যা গাছ আছে তার থেকেও এখানে দ্বিগুণ গাছ আছে। নিজের হাতে গাছ তৈরি করে বাগান বানানো, এটা কিন্তু একটা নেশার মতো। আর এই নেশা যার একবার ধরেছে তার তো এমন সুন্দর একটা বাগান থাকতেই হবে। তবে অস্টিনে এবছর যা গরম পড়েছে, গাছগুলোকে বাঁচিয়ে রাখাই একটা রিয়েল চ্যালেঞ্জ হয়ে গেছে। কয়েক মাস আগে পর্যন্ত খুব বৃষ্টি দিয়েছিল, কিন্তু এই কয়েকদিন ধরে তো দারুণ গরম পড়ছে, তাই গাছগুলোর জন্য খুব চিন্তা হয়। সুধার এই দোলনাটা খুব পছন্দের, তাই গেট খোলা পেতেই দৌড়ে চলে এসেছে দোলনায় দুলবে বলে। ওর সাথে সাথে ওর বন্ধুও চলে এসেছে। দুজনে এটার মধ্যে জানেন তো দুলতে খুব পছন্দ করে। ডু ইউ লাইক ইট? কই শুধু ব্যাকইয়ার্ড ঘুরে দেখতে দেখতে মা এখানে একটা কাজও পেয়ে গেল। ওরা দুজনে দোলনায় শুয়ে আছে আর মা দোল দিচ্ছে। তো যাই হোক, মা এখন এদের দোল দিই, আমি ভেতরে গিয়ে দেখি যে কিসের এত ব্যস্ততা চলছে। ভেতরে এসে দেখলাম এখন দই বড়ার আয়োজন চলছে, আর রাতের জন্য তো এলাহি ব্যাপার। এটা কি বানিয়েছো মধুদি? ये दाल है। আচ্ছা, এটা ঢেঁড়সের তরকারি, এটা ডিমের তরকারি। हाँ, और आलू আচ্ছা, এটা আলুর সবজি। पनीर भी बना। এটা পনির হয়েছে, আচ্ছা বাটার পনির। এটা সুজি। তো এই ফিরে এলাম, এখন 9:45 বাজছে। সুধা ঘুমিয়ে গেছে ওখানে খেলাধুলো করে, যদিও ওখান থেকে বাড়ি আসতে আসতে রোজই ঘুমিয়ে যায়। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।